নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করলে বারবার সবাই আবদার করবে। দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপি বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সুস্বাদু নিরামিষ রেসিপি। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করা আদা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে ওতে যোগ করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মানে ওই থেতো করে দিয়েছি একটু আধভাঙা করে আর কি, যাতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি হাফ চামচ লবণ ও অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার আলুটাকে মশলার সঙ্গে এইভাবে খুন্তি দিয়ে একটু মেশাতে হবে, যাতে করে আলুর বড় বড় টুকরো একেবারেই না থেকে যায়। আর ছোট দু একটা টুকরো থাকলে কোনো রকম অসুবিধা নেই, মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার যোগ করে দিচ্ছি 150 গ্রামের মতো পনির, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে। আমি এভাবে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন। চেষ্টা করবেন একটু গুঁড়িয়ে দিতে, যাতে বড় বড় চাকা না থাকে, তাহলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপির আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পনিরটাকে দেখুন সমস্তই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার পনিরটাকে মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে পনিরটাও ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ব্যাস, আমার পুর তৈরি। এখানে একটা পুর তৈরি করলাম। এবার পুরটাকে একটা প্লেটে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। এবার দেখুন, একটি থালায় নিয়েছি কিছুটা পরিমাণ জল। এখানে আমি রুম টেম্পারেচারের নর্মাল জল নিয়েছি। আর নিয়েছি পাঁপড়। এখানে আমি মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো সাইজের পাঁপড় নিতে পারেন। এবার পাঁপড়গুলোকে জাস্ট একটু জলে ডুবিয়ে নেব। খুব বেশি সময় ডুবিয়ে রাখবেন না, সাথে সাথেই পাঁপড়গুলোকে তুলে এইভাবে একটা বড় পাত্রে ছড়িয়ে রাখবেন। একটার ওপরে একটা রাখবেন না, তাহলে পাঁপড়গুলো একটার সঙ্গে একটা লেগে গিয়ে ছিঁড়ে যেতে পারে। একসঙ্গে খুব বেশি পাঁপড় ভিজিয়ে রাখবেন না, মোটামুটি 2 থেকে 3টে ভিজিয়ে নেবেন। তারপরে এক ব্যাচ তৈরি হয়ে গেলে প্রয়োজন মতো আরও ভিজিয়ে তারপরে তৈরি করবেন।
দেখুন এইভাবে একটা পাত্রে ছড়িয়ে রেখেছি। এবার একটা একটা পাঁপড় নিয়ে ওর মধ্যে পুর দেব। পুরের পরিমাণটা কতটা দেবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার পাঁপড়টিকে দেখুন এইভাবে ভাঁজ করে নেব। যেহেতু ভিজে আছে সেহেতু খুব সহজেই পাঁপড়টা ভাঁজ হয়ে যাবে। আপনারা যদি ভেজানোর অনেকক্ষণ পর পুর ভরেন তাহলে পুর ভরতে গেলে অনেক সময় ভেঙে যাবে বা ছিঁড়ে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে আমার পুর ভরা হয়ে গেছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পুরগুলো ভরা হয়ে যাবে। যেহেতু জলে ভেজানো আছে তাই ভাঁজ করতে খুব অসুবিধা হবে না। আর যদি এইভাবে না লাগে তখন একটু জল হাত দিয়ে আঙুল দিয়ে একটু এইভাবে একটু চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই বসে যাবে। এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কোথাও কোনো ছেঁড়েনি, ভেঙে যায়নি। দেখুন এইভাবে আমি 6টা বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। দেখুন একটা পাঁপড়ও কিন্তু আমার ছিঁড়ে যায়নি বা একটাও টুকরো হয়ে যায়নি। খুব সুন্দরভাবে সবকটা তৈরি হয়ে গেছে। এবার চলে আসি পরের স্টেপে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল খুব একটা বেশি প্রয়োজন হবে না, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তেল একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে দেব নিরামিষ অমলেটগুলি। আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 1 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে খুব বেশি হাই ফ্লেমে থাকলে পাঁপড়গুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। তো খুব বেশি পরিমাণ মানে একসঙ্গে গাদাগাদি করে দেবেন না, একটার সঙ্গে একটা লেগে গেলে ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যাবে। ভাজা হয়ে গেলে কিন্তু আর কোনো চিন্তা নেই, তখন কিন্তু আর ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। এভাবে এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে ভেজে শুধুও খেতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে, কারণ এর মধ্যে আলু, পনির, পাঁপড় দেওয়া আছে। যেমন হেলদি হবে সেই রকম টেস্টি হবে। সব কটা জিনিসই বাচ্চারা খুব পছন্দ করবে। আর নিরামিষ দিনে তৈরি করলে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। এবার একটা বাটিতে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম ঘরের বেসিক মশলা দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর ফুলেও যাবে। এবার যেই ফ্রাই প্যানেতে আমরা ভেজ অমলেটগুলো ভেজেছিলাম সেই তেলেতেই এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। দেখুন এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটাকে একটু ভেজে নিয়ে আমরা অ্যাড করে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন বাদ দেবেন। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে
নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি যে পুরটা আমরা পাঁপড়ের মধ্যে দিয়েছিলাম, সেই পুরের 2 চামচ রেখে দিয়েছিলাম, সেটা এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেব। তাহলে ঝোলটা একটু ঘন হবে। যেহেতু অল্প মশলায় তৈরি করেছি, একটু এইভাবে আলু পনিরের পুর দিলে ঝোলটা ঘন হবে আর খেতে টেস্টিও হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এতে যোগ করে দেব জল। এখানে যেমন ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন। আমি এখানে 1.5 বাটির মতো জল দিলাম। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু ঘন টাইপের হবে। মিশিয়ে নিয়ে জলটা একটু ফুটে গেলে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে, কারণ ভেজ অমলেটগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না। দেখুন ঢাকনা খুলে দিয়েছি 2-3 মিনিট পরে। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে, একটু ঘনও হয়ে গেছে। এবার ওতে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এবার সব কিছু মিশিয়ে নেব। আমি ভেজ অমলেটগুলো দেওয়ার আগেই ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ যখন অমলেটগুলো ঝোল টানবে তার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। আর অমলেটগুলোকে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটগুলো। এবার জাস্ট 2 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। দেওয়ার সাথে সাথেই উল্টিয়ে দেব, যাতে চারিদিকে ভালোভাবে ঝোলটা লেগে যায়। এখানে ঢাকা দিয়ে ফোটানোর দরকার নেই, অল্প সময়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন সব ভেজ অমলেটগুলোকে আমরা এইভাবে উল্টিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এবার যোগ করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমরা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকা খুলে আমরা পরিবেশন করে দিচ্ছি। নিরামিষ দিনে যদি এইভাবে বানিয়ে নেন, তাহলে কেউ যদি না বলেন কাউকে, কেউ বুঝতেই পারবে না যে এটা পাঁপড় দিয়ে বানানো হয়েছে। আর ভেতরের পুরটাও খুব টেস্টি হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।